বর্তমানে আমরা বাংলা অথবা ইংলিশ ফন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করে থাকি। তাই আজকে ভিডিওটি তাদের জন্য যারা লিপিঘর এর ফন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করে থাকেন। আমরা অনেকে লিপিঘরের ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে ANSI অর্থাৎ ANSI ফন্ট ডাউনলোড করে ফেলি অথবা কিনে ফেলি, কিন্তু এটি কিভাবে সঠিকভাবে মোবাইলে ব্যবহার করতে হয় তো সেই প্রসেসটা আমরা জানি না, বিধায় আমাদের ফন্টটি ব্যবহার করতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ANSI অর্থাৎ ANSI ফন্ট ডাউনলোড করে মোবাইলে ব্যবহার করতে হয়। তো চলুন ফোন স্ক্রিনে দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আদনান শুভ ফ্রম বঙ্গো টেক প্রো। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট না করলেই না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ফোন স্ক্রিনে দেখে নিই। আর হ্যাঁ, একটি কথা না বলে না, এটি আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে করব, lipighor.com। তো এই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো চলুন আমরা প্রথমে পিক্সেলল্যাব থেকে ঘুরে আসি। ওকে, পিক্সেলল্যাব আসার পর এখান থেকে আমরা নিউ টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা টেক্সট ক্লিক করব। আমি আগে একটি টেক্সট কাট করে রেখেছিলাম, এখান থেকে আমি পেস্ট করে দেব। তো পেস্ট আপনি ক্লিক করব, ওকেতে ক্লিক করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা ফন্ট অপশনে চলে যাব। এই ফন্টে যাব, এখান থেকে কাস্টমাইজ ফন্টে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিছু ফন্ট দেখাচ্ছে, কিন্তু ফন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমরা এটি কিভাবে ANSI-তে আমরা কনভার্ট করতে হয় তো সেটি দেখে নিতে হবে। তো তার জন্য আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি গিয়ে দেখে নেবেন। তো চলুন এখান থেকে আমাদেরকে এইটা সিলেক্ট করে নিতে হবে আগে। তো এখান থেকে আমরা কপি করব, এই কাট অপশনে ক্লিক করব, দেন পেস্ট করব, এখান থেকে কপি করে নেব আমরা। ওকে, কপিতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এবার চলে যাব আমরা এই ওয়েবসাইটটিতে। তো ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কনভার্টার। এখানে দেখতে পাচ্ছি ইউনিকোড ANSI V1, ইউনিকোড ANSI V2। আমরা এই V2-তে ক্লিক করব। তো V2-তে ক্লিক করার পর এখান থেকে আমরা আসলে দেখতে পারবো, এখান থেকে দেখতে পাচ্ছি ইউনিকোড। এখানে ইউনিকোড লিখুন, এখানে ANSI লিখুন, অর্থাৎ এখান থেকে আমরা এখানে ইউনিকোড লেখার অপশন এখান থেকে আমরা পেস্ট করে দেবো। এই করতে পারি, তো আমরা চাপ দিয়ে করে নেব। তো করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ANSI অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আমরা কপি করে নেব। তো এটাকে কপি করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা পিক্সেলল্যাবে চলে যাব। পিক্সেলল্যাবে চলে আসার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে পেস্টে ক্লিক করব। তো পেস্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ইংরেজি অক্ষর আসছে। তো এখান থেকে আমরা এই ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি পরবর্তী ফন্টগুলো দেখিয়ে দেবো। তো এখান থেকে আবার চলে যাবো মাই ফন্টে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এবার ফন্ট চেঞ্জ করি, অটোমেটিক ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার ফন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা ANSI ফন্টগুলো কনভার্ট করে নিতে পারেন এই একটি ওয়েবসাইটের মাধ্যমে। আর যে কোনো ANSI ফন্ট ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন এই প্রসেস ব্যবহার করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।